দেখুন, শকুনির চরিত্র আমরা সহজে বুঝতে পারি না। আমরা সাধারণত সিরিয়াল দেখি, সেই কারণে শকুনিকে এত খারাপ মনে হয়। আসলে তার জীবনে যে কাহিনী ঘটেছে না, এর জন্যই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। গান্ধারী তখন আর্যাবর্তের সবচেয়ে সুন্দরী এবং নিজে অস্ত্রবিদ্যাতে নিপুণ ছিল। গান্ধারী কে ছিল? শকুনির ভগ্নী। তো শকুনি না গান্ধারীকে খুবই ভালোবাসত। একজন ভাই হিসাবে কি চায়? যেহেতু গান্ধারী একটা রাজকন্যা, তার কোনো ভালো রাজার সাথে বিবাহ হোক। আর ওইদিকে হস্তিনাপুর থেকে মহামহিম ভীষ্ম এসেছে সুবলের কাছে কি ধৃতরাষ্ট্র সাথে গান্ধারীর বিবাহ। আর এটা কিন্তু সুবল ভয়ে রাজি হয়ে গেছিল, কারণ যেখানে মহামহিম এসেছে যার কাছে, ও তারও পরাস্ত হয়ে যায়, তাকে না বলবে কি। শকুনির কানে যখন এই কথাটা যায়, তখন শকুনি তার পিতা গান্ধার রাজ সুবলকে বলে, তোমার মনের মধ্যে হয়তো মহারাজ আজ রাজ্য বিস্তারে লালসা জন্মগ্রহণ করেছে। আমরা তোমার পুত্র কন্যা আর আগে হলো না, কেবলমাত্র তোমার রাজ্য আগে হলো। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি মহামহিম ভীষ্মকে ভয় করি না, মহামহিম ভীষ্মকে ভয় পায় না। এখানে বল কাজ করে না, সেখানে কিন্তু কাজ করে ছল। আর এতে যা পাপ হয় হবে, আমি দরকার হয়তো নরক যন্ত্রণা ভোগ করব, কিন্তু অনুবংশকে ধ্বংস করব। আর শকুনি ঠিক এইটাই করে দেখিয়েছিল। মহাভারতের মধ্যে না অনেক চরিত্রের মধ্যে অনেক প্রতিজ্ঞা দেখতে পাবে। বিশ্বের প্রতিজ্ঞাটা আমরা বড় দেখতে পাই, এরকম কিন্তু শকুনির যে প্রতিজ্ঞাটা সেটা কম ছিল না। আর এটাও আপনারা মনে রাখবেন, ভক্তের ডাকে শ্রীকৃষ্ণ সংক্রান্ত না শকুনির কখনোই অশ্রদ্ধা ছিল না। শকুনি প্রতিজ্ঞা পূরণ করার জন্য অপমানিত, কুরুক্ষেত্রের যুদ্ধে আসতে হয়েছে।